পাকা ধানের মৌমৌ গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। মাটির পর মাঠে সোনালি শীষ দুলছে। নতুন ধানের গন্ধে মাতোয়ারা কৃষক। ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। প্রচণ্ড খরতাপে আরো বেশি খুশি কৃষক। কৃষকরা বলছেন, প্রকৃতির এমন দয়া বহু বছর পর মিলেছে। কেউ শ্রমিক দিয়ে ধান কাটছেন, কেউ বা পরিবার পরিজন নিয়ে নেমেছেন ধান কাটতে, কেউ বা কম্বাইন হারভেস্টার দিয়ে কাটছেন ক্ষেতের ধান, কেউ মাড়াই করছেন, কেউ বা শুকাচ্ছেন। মন আনন্দে কেউ বা গাইছেন গান। ও দেশের মানুষ রে, ধান কাটায় আইলে শনি রাহুরে, আনন্দে উল্লাসে তোরা, আনন্দে উল্লাসে তোরা ধান কাটিবে একসঙ্গে। দেশের মানুষ রে, ধান কাটতে আইলে শনি রাহুরে, শনি রাহুরে আহুরে মানুষ গাইলা কত গান। হাওর পাড়ে খোলার পাশে বসেছে ভ্রাম্যমাণ দোকানও। বৃষ্টি না থাকায় দ্রুত ধান ঘরে তুলতে ব্যস্ত সকলে। কৃষকরা বলছেন, গেল ২০-২৫ বছরের মধ্যে এরকম ভালো ফলন হয়নি। বালা ধান হয়েছে ২০ মণ হইব কেন, এরপরে ১২০২ ২০ মণ হইব। আমি ২০ কার খেত করছি, ১০ কার খাটাইছি, ১০ কার রয়েছে যে ১০ কার খাটাইছি। স্প্রাইনি 6 খুব ভালো ফসল হয়েছে। আমরা আনন্দিত এবং লাভবান। আল্লাহ আমাদেরকে ভালো বাম্পার ফলন দিয়েছে এবং ২০-২৫ বছরের ভিতরে আমরা এরকম ফলন আর পাইছি না, যার ফলে আমরা এই বছর খুব ভালো ফলন পাইছি। ২০১৭ সালের পর হাওরের অকাল বন্যায় বড় রকমের দুর্যোগ বা ফসলহানি ঘটনা না ঘটলেও অতিবৃষ্টি, খরা ও শিলাবৃষ্টিতে লক্ষ্যমাত্রা ব্যাহত হয়েছে। এবার বাম্পার ফলনে হাওর জুড়ে বইছে আনন্দ ধারা। ২৪ কার খেত করছি, ক্যারে প্রায় ২০ মণের উপরে হইব, মোটামুটি খুশি আছি। আমরা পায়ে খেয়ার করতে ২৪ কার ক্ষেতের মাঝে ফসল ভালো হয়েছে, পায়ে খেয়ার প্রতি আমরা ২০ মণের মতো পাইছি। আনন্দের মধ্যেও আছে ধান ঘরে ওঠানোর শঙ্কা। বেশিরভাগ এলাকায় ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। কম্বাইন হারভেস্টারের স্বল্পতাও আছে। গরুর খের ধান ২০টা সপ্তাহ নেওয়া যাইব, আল্লাহর কোনো দিনের উপরে নির্ভর। ও জেলা দিন আছে তো ভালো আছে, আল্লাহর কমাইলে বৈশাখী তোলা ধার হইলে খামলারও ভাবে তোলা দেন না। টাকার অঙ্কে ৪,১১০ কোটি টাকার চাল উৎপাদন হবে এই বছর। মঙ্গলবার পর্যন্ত কৃষি অফিসের হিসাব অনুযায়ী ধান কাটা হয়েছে ৪৪%। দাবি কৃষি অধিদপ্তরের উপপরিচালকের। জেলা প্রশাসক বললেন, ধান কাটা শ্রমিক কিংবা কম্বাইন হারভেস্টারের সংকট নেই কোথাও। এবছর বড় ফসল কাটানোর জন্য পর্যাপ্ত সংখ্যক কম্বাইন হারভেস্টার রয়েছে। এখন প্রায় ৯০০-র অধিক কম্বাইন হারভেস্টার সচল রয়েছে। শ্রমিকের সংকট আমাদের জানা মতে নেই, তবে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে, যদি এ ধরনের কোনো সংকট দেখা দেয় তাহলে তারা অন্যান্য যে বালু পাথর শ্রমিক রয়েছে তাদেরকে যেন এই ধান কর্তনের কাজে নিয়োজিত করে। ধান ঘরে উঠলেই ধনী হাওরের কৃষক। এ সময়ে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা দেবেন কৃষি অফিস সহ সংশ্লিষ্ট সকলে, এই প্রত্যাশা হাওরবাসীর।